নভেম্বরের শেষের দিকে ঢাকায় আসছেন বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডক্টর জাকির নায়েক। তিনি একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। তবে ঢাকায় পা রাখার পরপরই যেন জাকির নায়েককে গ্রেপ্তার করে দিল্লির হাতে তুলে দেওয়া হয়, বাংলাদেশের কাছে এমনটাই প্রত্যাশা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের বক্তব্য অনুযায়ী জাকির নায়েক ভারতের একজন পলাতক আসামি। তাই তারা আশা করছেন তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং তাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলোকে বিবেচনায় রাখবে। বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক তার প্রশ্ন জিজ্ঞাসা করেন, জাকির নায়েক আগামী মাসে বাংলাদেশে আসবেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকার কি তাকে ভারত সরকারের কাছে হস্তান্তর করতে পারে? সে বিষয়ে অনুরোধ করার কোনো প্রস্তাব আছে কিনা? জবাবে জয়সওয়াল জানান, তাদের প্রত্যাশা বাংলাদেশ জাকির নায়েককে গ্রেপ্তার করে দিল্লির হাতে তুলে দেবে। তিনি বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। এখন জনমনে প্রশ্ন জেগেছে, তাহলে বাংলাদেশে পা রাখার সাথে সাথেই কি ডক্টর জাকির নায়েককে গ্রেপ্তার করবে বাংলাদেশ? আর গ্রেপ্তারের পর তাকে কি ভারত সরকারের কাছে প্রত্যর্পণ করা হবে? বিশ্লেষকরা বলছেন, ডক্টর জাকির নায়েককে দিল্লির হাতে তুলে দিলে দেশের জনগণের রোষানলে পড়বে অন্তর্বর্তীকালীন সরকার। এর কারণ হিসেবে বাংলাদেশের সাধারণ মুসল্লিদের কাছে জাকির নায়েকের জনপ্রিয়তাকে উল্লেখ করেন তারা। বাংলাদেশে তার উল্লেখযোগ্য ভক্ত ও অনুরাগী রয়েছেন। এসব ভক্তরা জাকির নায়েককে আদর্শ বলে মনে করে থাকেন। সুতরাং এত ভক্ত ও অনুরাগীকে উপেক্ষা করে জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না। এছাড়াও পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে মুসলিমরা এক প্রকার কোণঠাসা অবস্থায় ছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় মুসলিমদের পুনর্জাগরণ লক্ষ্য করা যাচ্ছে। এমতো অবস্থায় ডক্টর জাকির নায়েকের মতো একজন জনপ্রিয় এবং শীর্ষস্থানীয় ইসলামিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করে ভারতের মুখোমুখি করার মতো ঝুঁকি অন্তর্বর্তীকালীন সরকার নেবে না। যদি এমনটি করা হয় তাহলে যে কেবল দেশের জনগণের কাছেই তীব্র বিরোধিতার সম্মুখীন হবে সরকার এমন নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও মুসলিম বিশ্বের কাছে অন্তর্বর্তী সরকারের অবস্থান নেতিবাচক হবে। আর তাই সরকার কখনোই এমন ঝুঁকি নেবে না বলে বিশেষজ্ঞদের মত। উল্লেখ্য, ইসলামী আলোচক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা জাকির নায়েক ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের রোষানলে পড়ে 2016 সালে নিজ দেশ ছাড়তে বাধ্য হন। এরপর মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি এবং সেখানেই স্থায়ীভাবে থাকার অনুমতি পান। জাকির নায়েকের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার এবং একাধিক অর্থ পাচারের মামলা করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। একই সঙ্গে তার নিয়ন্ত্রিত পিস টিভির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে 2016 সালে ঢাকার হোলি আর্টিজান হামলার পর অন্তত 2 জন হামলাকারী জাকির নায়েকের বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিল বলে খবর প্রকাশের পর তার উপর নিষেধাজ্ঞা জারি করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। তবে হাসিনার পতনের পর আরও অনেক নিয়মের মতো সেই নিষেধাজ্ঞাও শিথিল হয়ে গেছে। এমন প্রেক্ষাপটে এবার ঢাকায় আসছেন ডক্টর জাকির নায়েক। ডক্টর জাকির নায়েক আগামী 28 ও 29 নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির স্থান হতে পারে ঢাকার আগারগাঁও এলাকায়।